যে এইখানে যে মানে শোক থেকে আমি একজনকে উদ্ধার করে আনতে পারি দুভাবে। একটা কি, আমি বলতো বাবু শোনা, কোনো দুঃখ কষ্ট তোমার কিচ্ছু নেই, কিচ্ছু হয়নি, সব ঠিক করে দেব, এবং তাকে আবার একটা খেলনা টেলনা দিয়ে ভুলিয়ে দেওয়া। দুর্ভাগ্যজনকভাবে আমরা যাদের হিতার্থী বলে মনে করি, অর্থাৎ ওয়েল উইশার, তারা এই কাজটাই করে। অর্থাৎ তারা আমাদের এসকেপ রুটগুলো দেখান। তারা সকলেই চুনিলা। দেবদাস এলে তাকে বলেন, তুমি পার্বতীকে ভুলতে চাও, এই নাও তুমি মদের গ্লাস তুলে নাও। কিন্তু দেবদাস বোঝে না যে ওই নেশাটি কেটে যাবে এবং আবার দ্বিগুণ বেগে পার্বতীর স্মৃতি ফিরে আসবে। কিন্তু অর্জুন যার পাল্লায় পড়েছে, সে তো এইরকম বাবুসোনা রসগোল্লা খাওয়ানো টাইপ নন। তিনি হচ্ছেন সেই রবীন্দ্রনাথের নিঠুর দরদিয়া, যাকে বলে রাজা নাটকে। তিনি নিষ্ঠুর এবং তাই তিনি সত্য, তাই তিনি কঠিন। তাই তিনি প্রথমেই বলছেন যে শোকের কোনো জায়গাই তো নেই, ওটা তোমার তো আসলে তো তোমার মনের মধ্যে বানিয়ে তোলা একটা জিনিস। এই যে কথাটা বলা হলো যে দুঃখ কষ্ট তোমার নেই, তোমার ভেতরের যে আত্মা, সে দুঃখিতও হয় না, সে শোকগ্রস্তও হয় না। কত বড় জোরের কথা এটা! তুমি হারাবে কি? তুমি তো কিছুই আনোনি, আবার তোমার সমস্ত কিছুই আছে। ঋতুপর্ণ ঘোষের মা একবার ওরকম পাহাড়ে গিয়ে বলছেন যে পাহাড়ে জমি কেনার একটা কথা ভাবছে, রীতিমতো খেপে গেছে। তো এক সাধু তাকে বলেছিল, এই কথাটা ঋতুপর্ণ ঘোষ একটি ইন্টারভিউতে বলেছিলেন, যে তুই জমি কেন কিনবি রে, সমস্ত পাহাড়টাই তো তোর। ওই যে কালকে বললাম, ঘুমাই বা সুখম নালপে সুখম অস্তি, আমি তো অসীম, আমি যেই মুহূর্তে সীমার মধ্যে বাধা পড়তে চাই বা বাঁধতে চাই, সেই মুহূর্তে কষ্ট এসে হাজির হয়, শ্বাসকষ্ট তৈরি হয়, তাই না? একটা খাঁচার মধ্যে, বোঝা গেল? তাহলে অর্জুনকে প্রথমেই এইটা দিয়ে জানানো হলো যে ভাই তোমার কোনো শোক টোক নেই, আর যাদের জন্য শোক করছো, শোক করার কোনো ব্যাপারই নয়। কেন? আমি এগুলোতে বেশিক্ষণ দেব না, কারণ অমরত্ব নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছে আমার নেই। বলছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্যাতি নরোহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংয়াতি নবানি দেব। অর্থাৎ আমরা যেমন পুরনো বস্ত্র যখন জীর্ণ হয়ে যায়, সেটাকে পরিহার করে একটা নতুন সোয়েটার কিনি তো, তাহলে আমরা কি ওই যে জীর্ণ হয়ে যাওয়া পুরনো বস্ত্র, সেটার জন্য মন খারাপ হয় আমাদের? হয় না তো। আমরা তো নতুন বস্ত্র পেয়ে যাই, নতুন বস্ত্র কিনে ফেলি। যতদিন না একটা নতুন বস্ত্র পাচ্ছি, ততদিন তো ব্যবহার করেছে। এই যেটাকে আমি দেহ বলে যত্ন করছি, এই দেহটি আসলে ওই পুরনো বস্ত্র, মানে একটা বস্ত্রের মতো আর কি। যখন সেটা জীর্ণ হয়ে যাবে, যখন সেটা পুরনো হয়ে যাবে, তখন সেটিকে ত্যাগ করে নতুন বস্ত্র নেব, আবার নতুন একটা জন্ম। এখন এই জন্মান্তরবাদের ওপর যেহেতু ভারতীয় যে আস্তিক দর্শনগুলো, সেগুলি প্রতিষ্ঠিত, অর্থাৎ আমরা বিশ্বাস করি না যে জিন্দেগি না মিলেগা দোবারা। সেই কারণে কি হয়, আমরা ওই আমাদের যে কর্ম, আমাদের যে সংস্কার, ভালো কাজ মন্দ কাজ, কোথাও না কোথাও আমাদের এথিক্সের পেছনে এই জন্মান্তরবাদটা জড়িয়ে থাকে। অর্থাৎ
কোনো একটা কর্ম সেটা যে আজ না হোক কাল আমাকে ফল দেবে, এই চিন্তাটা কোথাও না কোথাও কিন্তু আমাদের নিজেদেরকে সংযত করতে এবং ভালো কাজ করতে অনুপ্রাণিত করতে পারে। আমরা এখন আমাদের চারপাশে যে ধরনের নৈরাজ্যের বিস্তার দেখতে পাই, তার একটা অন্যতম প্রধান কারণ পাপ পুণ্যের বোধটি বিলুপ্ত হয়ে যাওয়া। পাপও নেই, পুণ্যও নেই, ফলে যাহা কিছু ইচ্ছা তাহাই করা চলে, অসুবিধা তো নেই। এখন তাহলে কি দাঁড়ালো, যে ওই বাসাংসি জীর্ণানি যেটা বললাম ওই শ্লোকটা, এবং সেইখান থেকে আমরা এই জায়গায় মানে অর্জুনকে উনি নিয়ে এলেন, শ্রীকৃষ্ণ যে বললেন, নিয়ে এলেন না, এখনো বলছেন যে তুমি আগেও বহুবার এসেছো, এরকম শ্লোকে আছে, আমিও বহুবার এসেছি, এবং এই যে সব রাজা রাজরাদের দেখছো তারাও বহুবার এসেছে, হয়তো বহুবার আসবেও। তুমি সেসব জন্ম ভুলে গেছো, কিন্তু আমি ভুলি। আর যদি তুমি মনে করো এইটাই হচ্ছে গীতার সব থেকে ফ্লেক্সিবিলিটি, এটা বললেন তো, বলে বলছেন আর যদি তুমি মনে করো বা বিশ্বাস করো যে না এক জন্মেই শেষ হয়ে গেল, জন্মালাম, বেঁচে থাকলাম, মরে গেলাম, তাহলেও তো আর শোক করার কোনো ব্যাপার নেই। বোঝা গেল? অর্থাৎ দুটো কথাই কিন্তু বলা হচ্ছে, দুভাবেই বলা হচ্ছে। এইটা ভুলে যাও যে এই শাস্ত্রবাক্যগুলো ভ্যালিড না ইনভ্যালিড, অর্থাৎ সেগুলি ঠিক না বেঠিক। ঠিক বেঠিকের হিসেব অন্যভাবে হবে, ঠিক বেঠিকের হিসেব হবে সাইকোলজিক্যাল টার্মস। কোনো একটি দর্শন সেটা তোমাকে হেল্প করছে নাকি তোমাকে হিন্ডার করছে, তার উপর ভিত্তি করে সেই দর্শনটি তোমার কাছে ভ্যালিড না ইনভ্যালিড সেটা গণ্য করা হবে। এর বাইরে তুমি কোথাও কোনো কিছু প্রতিষ্ঠা করতে পারবে না। যদি উত্তরাধুনিক যে তত্ত্ব সেখানে আসো, পোস্টমডার্নিজম বলছে এমনকি ফিজিক্যাল সায়েন্স যা নিয়ে আমরা অবজেক্টিভ বলে সেগুলোকে নৈর্ব্যক্তিক বলে মনে করি, সেগুলিও নাকি কতগুলো প্যারাডাইম থেকে এসেছে। অর্থাৎ সেই প্যারাডাইমগুলো ছাড়া ওই সত্যগুলোতে পৌঁছানো যাবে। তার মানে সত্য একটা নির্মাণ, আসলে সত্যি বলে সত্যি কিছু নেই, তা বেশ না থাকলো। তাহলে আমাকে আমার মতন করে আমার জীবনটি চালানোর জন্য আমাকে কিছু কন্টিনজেন্ট ট্রুথ, প্রভিশনাল ট্রুথে আসতে হবে। যদি আমি অ্যাবসলিউটে নাও যাই আমার জীবন চালানোর জন্য, আমাকে তখন বিচার করতে হবে যে ওইটি আমার কাছে আমার পক্ষে সহায়ক না সহায়ক নয়। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, আমি যদি এটাকে সাইকোলজিক্যাল, আমরা যেহেতু আনন্দের কথা বলছি, যদি সাইকোলজিক্যাল টার্মসে ভাবি, তাহলে এইভাবে যদি আমরা জীবনকে দেখতে পারি যে বাসাংসি জীর্ণানি যথা বিহায়, তাহলে আমাদের দেখার ধরনটা পাল্টে গেলে আমাদের কিন্তু মৃত্যু শোক ব্যাপারটাও আর থাকে না, অন্তত খানিকটা পাতলা হয়ে আসে, লঘু হয়ে আসে। কারণ আমাদের যে কোনো শোকের সূত্রপাত কিন্তু ওই নশ্বরতার উপলব্ধি থেকে, অর্থাৎ আমি আজ আছি, আমি কাল থাকবো না। না থাকলে কি হবে? আমার সঙ্গে যারা আজ আছেন তারা কালকে থাকবেন না, তখন কি করে বাঁচব? বুঝতে পারছো? সুতরাং দুভাবে, এক যেটাকে বৌদ্ধ ক্ষণিকবাদ, যেটা কালকে স্যার বলছিলেন, অর্থাৎ সমস্ত কিছুই ক্ষণিক, সমস্ত কিছুই শেষ অবধি শূন্য, শূন্যবাদ বলা হয়। হয় এইভাবে, তাহলে তো পার্মানেন্ট বলে কিছুই নেই, অথবা বেদান্তের দৃষ্টিতে হে পূর্ণতব চরণেরও কাছে যা কিছু সব আছে আছে আছে।
এই দুটোর কোনো একটাতে তুমি যদি বিশ্বাস করতে পারো, তাহলে কিন্তু তোমার এই নশ্বরতা থেকে যে বেদনা উদ্ভূত হচ্ছে, মৃত্যু থেকে যে শোক উদ্ভূত হচ্ছে, যা তোমাকে তাড়িয়ে বেড়াচ্ছে, তুমি তা থেকে কিন্তু অনেকটা নিজেকে মুক্ত করতে পারছো। কেমন? তাহলে এইটা একটা দিক গেল। এইবার কি? এবার তাহলে তো মৃত্যু গেল, তাহলে জীবন লইয়া কি করিব? বঙ্কিমচন্দ্রের সেই প্রশ্ন, যেখান থেকে সমস্ত শাস্ত্রের সূত্রপাত, এ জীবন লইয়া কি করিতে হয়, এইটে বলার জন্য তখন শ্রীকৃষ্ণ বলছেন, এবং যেটার উপর আজকের আলোচনাটা আমি প্রতিষ্ঠিত করতে চাই, সেটি হচ্ছে তিনি একটা তত্ত্ব দিলেন আমাদের। সেই তত্ত্বটাকে আমরা বলতে পারি যোগ্য তত্ত্ব। যোগ্য, আচ্ছা, যোগ্য বলতে আমরা কি বুঝি? যোগ্য বলতে বুঝি তো ওই হোম যেটা করে, আর কুণ্ড করে তার মধ্যে আহুতি দিচ্ছে, ঘি দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি, ফল দিচ্ছে, অমুক তমুক, তাই তো? এই আমরা দেখেছি। হ্যাঁ, ওটাও যোগ্য, কিন্তু ওই যজ্ঞটা আসলে প্রতীক ধর্মী, সিম্বলিক্যাল। যিনি যজ্ঞ করছেন, যজমান, তিনি তো নিজেকে অগ্নিতে আহুতি দিতে পারেন না। আর অগ্নি বা কেন, এটাও ভাবা দরকার। অগ্নি কেন? এই যে আমরা বলি অগ্নি শুদ্ধ, অগ্নি হচ্ছে অগ্রণী, অর্থাৎ যিনি আমাদের এগিয়ে নিয়ে যান। ওই জন্য দেখবে হিন্দুদের সৎকার যখন করা হয় তখন মুখাগ্নি করা হয়। বিশ্বাস করা হয় মুখ দিয়ে ওই আত্মাটি নিঃসৃত হচ্ছে, ফলে তাকে আবার সামনের জন্মে এগিয়ে দেওয়া হয়। অগ্নি তা করছে। আমরা যদি গ্রিক দর্শনের দিকে যাই, তাহলে যে প্রি সক্রেটিক ফিলসফাররা ছিলেন সক্রেটিসের আগে, তার মধ্যে একজন ছিলেন, তার নাম হেরাক্লিটাস, এম্পিডোক্লেস, এসব নামটাম আছে, কেমন, পারমেনাইডস। ওই হেরাক্লিটাস বলছেন ড্রাই সোল ইজ দ্য বেস্ট। কেন না, এই যে মূল এলিমেন্ট গুলো, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বায়ু, এই ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বায়ু, এটাকে একটা অর্ডারে রাখা হচ্ছে, এবং সেখানে অগ্নিকে একটা গুরুত্বপূর্ণ জায়গা দেওয়া হচ্ছে। কিরকম? এটা একটু বলি, সুবিধা হবে। প্রথমে বলছে মহাশূন্য, আর কিচ্ছু নেই। কেমন? শুধু শূন্য, ওই যেটা অন্তরিক্ষ, কেমন, মানে খ যাকে বলছি, আকাশ। এইবার সেখানে একটা মৃদু স্পন্দন দেখা দিল, মৃদু স্পন্দন দেখা দিল, এবং বায়ু, ওই আকাশের পরে হচ্ছে বায়ু। আকাশকে আমরা দেখতেও কিন্তু পাই না, আসলে তুমি যেটা দেখছো সেটা কিন্তু শূন্য একটা। কিন্তু বায়ুটাকে আমরা চোখে দেখতে না পেলেও আমরা কিন্তু ওটা কিন্তু খানিকটা ইন্দ্রিয় গ্রাহ্য, মানে ওটা তো শরীরে অনুভব করা যায়, ওই জন্যই তো এত ঠান্ডা হাওয়া আমরা বুঝতে পারছি। এবার এই তারপরে হচ্ছে তেজ, অগ্নি। এই অগ্নিতে এসে রূপ এলো, তার আগে রূপ নেই। দেখো খেয়াল করো, বাতাসের রূপ নেই, আকাশের রূপ নেই, অগ্নিতে এসে রূপ পেল। আমরা আস্তে আস্তে রূপের দিকে যাচ্ছি, ফিজিক্যালিটির দিকে যাচ্ছি, সূক্ষ্ম থেকে স্থূলের দিকে নেমে আসছি। এবার অগ্নির পরে কি? জল, রস, এবং তারপরে ক্ষিতি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। বোঝা গেল? তাহলে অর্ডারটা কিরকম? বোম, তারপর মরুদ, বায়ু, তারপর তেজ, তারপর অপ, তারপর ক্ষিতি। এইটা হচ্ছে সৃষ্টি,
ডাউনওয়ার্ড, সৃষ্টি, সেইভাবে এলো। এর জটিল সমস্ত তত্ত্ব আছে, সেগুলো অন্য যেতে হবে না। তাহলে এবারে যদি মানে আপওয়ার্ড মুভমেন্ট, যেটা মানে আমরা যেটা চাইছি উত্তরণ, সেটা কিন্তু ওই মানে ক্ষিতি থেকে শুরু হবে। যেভাবে যে অর্ডারে বলি আমরা, ক্ষিতি, তারপর অপ, তারপর তেজ, তারপর মরু, তারপর বোম। এটার সঙ্গে এই শরীরের যে শতচক্র, সেটা একটা যোগ আছে, সেটা অন্য দেহতত্ত্বের মধ্যে যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে যজ্ঞ হচ্ছে, যেটা আমরা বেদে পাই, বেদ কিন্তু সবটাই প্রতীকধর্মী। দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই বেদকে আক্ষরিক অর্থে ধরতে গিয়ে বেদের রহস্যটাই উদ্ধার করতে পারি। বেদের ভাষাটিও কিন্তু ওই মানে সন্ধ্যা ভাষার মতো, একদম রহস্য ভাষা। সেই রহস্য উদ্ধার করা অনেকের পক্ষেই সম্ভব হয়নি, আমরা আক্ষরিক অর্থে ধরে ফেলেছি বেদকে। সেই কারণে বেদের যে যজ্ঞ, বেদের যজ্ঞ কিন্তু আসলে দ্রব্যযজ্ঞ অতটা নয়, রাদার জ্ঞান যজ্ঞ। যজমান যিনি যজ্ঞ করছেন, তিনি তো অগ্নিতে নিজেকে আহুতি দিতে পারছেন না, ওই জন্য তার প্রতীক হিসেবে তিনি পুরোডাস, সমিত এইগুলিকে অর্পণ করছেন। র্যানসাম বলে না, র্যানসাম জানো তাকে বলে? র্যানসাম মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনা, এই অনেকটা তাই। ঠিক আছে, কেন দিতে? তাহলে প্রথমেই যেটা, সেটা হচ্ছে তুমি দাও। খেয়াল করে দেখো, তুমি অ্যাব্রাহামিক ট্র্যাডিশনে চলে যাও, সেখানে তুমি কি পাচ্ছ? সেখানে তুমি পাচ্ছ জাকাত। সেখানে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ স্যাক্রিফাইস, মার্টারডাম। তার মানে কি? আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, তুমি তোমাকে দাও। কিভাবে দেবে? ওই যে বললাম যজ্ঞ, যজ্ঞের মধ্যে দিয়ে নিজেকে অর্পণ করো। খেয়াল করে দেখো, এই নিজেকে অর্পণ করার যে তত্ত্বটি, তুমি আর সমস্ত কিছু বাদ দাও, তুমি আধ্যাত্মিকতাকেও সরিয়ে রাখো, কিন্তু এটিকে তুমি যদি একটি সামাজিক নীতি হিসেবে প্রতিষ্ঠা করতে পারো, তাহলে, এবং সেটাকে যদি অভ্যাস করতে পারো, সোভিয়েত রাশিয়ার মতন বাইরে থেকে চাপিয়ে দেওয়া পরীক্ষা নিরীক্ষা নয়, তুমি যদি ভিতর থেকে তৈরি করতে পারো। কালকে যেমন বললাম যে গরু চড়াতে বলেছে, ছোটবেলা থেকে কি করে না প্রকৃতির ওপর নির্ভরতা শেখাচ্ছে এবং ছোট থেকে যজ্ঞ করতে শেখাচ্ছে, অর্থাৎ তুমি নিজেকে দাও। এবং নিজেকে দেবে কিভাবে সেটা পরবর্তীকালে বলছেন, আমি আসছি সেই প্রসঙ্গে। আগে এই যজ্ঞের কনসেপ্টটাই আমাদের খুব ভালো করে বুঝে নেওয়া দরকার। যদি আনন্দ পেতে চাও, তাহলে তোমাকে এই নিজেকে দেওয়া মানে কি? ত্যাগ করা। দেখো, সেই ত্যাগের কথাটা চলে, সেই ত্যাগের কথাটাই চলে। যদি সম্ভব হয় তাহলে গসপেল অ্যাকর্ডিং টু সেন্ট জন, অর্থাৎ যীশুখ্রিস্টের যে সুসমাচার, এবং সেটা মূলত সেন্ট জনের যেটা লিখিত যে সুসমাচার, সন্ত যোহন কর্তৃক লিখিত সুসমাচার, সেটা পড়বে এবং দেখবে কি অদ্ভুত মিল। যেন মনে হবে যে বেদান্তের উত্তরাধিকার যিশু নিজের মধ্যে বহন করছে। এবং এই যেরকম বললাম, ওই ইসলামিক যে দুনিয়া, সেখানেও কিন্তু ওই জাকাতের গল্পটা আমরা পেয়ে যাচ্ছি, ওই দান,
দানের মধ্যে দিয়ে। কোথাও কিন্তু আমরা খুব তফাৎ করতে পারছি না। এবং সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? সেক্ষেত্রে দাঁড়াচ্ছে হচ্ছে যে তুমি তোমার সত্য, মানে তুমি যদি দিতে পারো তাহলে কি হবে? তুমি দিতে শিখলে, আমরা বলি না বাচ্চাদের যে ছোটবেলা থেকে না ওর হাত দিয়ে দেয়াবি, সে দিতে শিখবে। এই দিতে শেখা, এইটা কিন্তু একেবারে তোমার ভালো থাকার সঙ্গে জড়িয়ে আছে, তোমার আনন্দ পাওয়ার সঙ্গে জড়িয়ে আছে। কারণ তুমি যেই মুহূর্তে যতটা ত্যাগ করবে তুমি ঠিক ততটাই আবার ফেরত পাবে। না মানে ফেরত পাওয়ার জন্য ত্যাগ করা নয়, কি ফেরত পাবে? তুমি আনন্দ রূপে ওটাকে ফেরত পাবে, কারণ তুমি নিজেকে ছড়িয়ে দেবে। সুতরাং এই যোগ্য তত্ত্ব হচ্ছে, আমরা যদি বলি যে তাহলে শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন হচ্ছে এই যোগ্য তত্ত্ব, ঠিক আছে? কিন্তু এই যজ্ঞের মধ্যে দিয়ে আমি আর দুটো জিনিস বলবো, কারণ সময়ের সীমিত, ফলে আমরা তো সবটা করতে পারবো না। তার মধ্যে প্রথম কথাটা যেটা, সেটা হচ্ছে এই যজ্ঞ থেকে আমাদের কর্মযোগের দিকে যেতে হবে। কর্মযোগ কেন না? বলছেন কাজ না করে কেউ এক মুহূর্ত থাকতে পারবে। তুমি যদি দেহ নিয়ে জন্মাও তাহলে তোমাকে কিছু কাজ করতেই হবে, আর তুমি যেই কাজ করবে তুমি ওই কাজটার সঙ্গে জড়িয়ে পড়বে। তাহলে যে তুমি আসলে একটু মুক্তি চাইছো, যে তুমি বন্ধন খুলতে চাইছো, সে তো আরো বন্ধনে আস্তে পৃষ্ঠে জড়িয়ে পড়ছো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাকে এদিকে বলছে তোমাকে মুক্ত হতে হবে, আলগা হতে হবে, এদিকে তোমাকে বলছে তোমাকে সারা জীবন কাজ করে যেতে হবে। কি করে তুমি কাজ করবে? এদিকে আলগাও হবে। এই বিজ্ঞানটা শ্রীকৃষ্ণ শেখাচ্ছেন, যে কাজ করার একটা বিজ্ঞান আছে। হ্যাঁ, একদম তাই। অর্থাৎ বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্থাৎ তুমি যে ত্যাগ করার কথা বলছিলাম, যজ্ঞের কনসেপ্টটা আনলাম, কি ত্যাগ করবে না? তুমি ফলের আশাটা ত্যাগ করে দেবে। অর্থাৎ যজ্ঞের জন্যেই যজ্ঞ, কাজের জন্যেই কাজ। নিন্দা স্তুতি এই কোনো কিছু ভেতর থেকে না রেখে, হ্যাঁ, ভেতর অব্দি পৌঁছতে না দিয়ে তুমি কাজ করে দাও। ধরো আমি যদি আজকে এসে দেখি যে এখানে দুজন বসে আছে, হারাধনের 10টি ছেলের মধ্যে 2টি ছেলে বসে আছে, আমাকে কিন্তু আমার কাজটা করে বেরিয়ে যেতে হবে। অর্থাৎ আমাকে এই ভাবনা ভেবে এলে হবে না যে আমি আমার এই চমকপ্রদ ভাষণের দ্বারা আমি তরঙ্গ তুলতে পারলাম কত লোকের মধ্যে, কি পারলাম না? ধরো পারলাম না, কিন্তু কাজটা করবো না। কাজটা তো করা শুধুমাত্র তাদের জন্য নয়, কাজটা তো নিজের জন্য করা। কেন করা? কারণ ওই কাজের মধ্যে দিয়ে 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 আসলে ওই আমার আস্তে আস্তে বিয়োগ হবে। এই জন্য যোগ আবার এক অর্থে বিয়োগ। এমন একটি বিজ্ঞান যেখানে অ্যাডিশন মানে সাবট্রাকশন, আবার সাবট্রাকশন এক অর্থে অ্যাডিশন। আমি কতটা নিজের সঙ্গে কানেক্ট করতে পারবো, যতটা আমি নিজেকে ডিসকানেক্ট করতে পারবো এই চারপাশ থেকে। কিন্তু আবার আমরা ততটাই নিজেকে ডিসকানেক্ট করতে পারবো চারপাশ থেকে, যতটা চারপাশের সঙ্গে কানেক্ট করতে পারবো। অত্যন্ত প্যারাডক্সিক্যাল লাগছে, কিন্তু ব্যাপারটা তাই। তার কারণটা কি? তুমি যেই মুহূর্তে
তোমার বন্ধুর জন্য ভাবিত হচ্ছ, তুমি তার জন্য তার সহমর্মী হচ্ছ, তুমি কিন্তু বুঝতেও পারছো না যে তুমি খানিকটা নিজেকে নিজের ওই ইগো থেকে বার করে আনবে, ডিসকানেক্ট করে দিবে। তুমি কানেক্ট করছো যখন তার সঙ্গে। এই দুটো কিন্তু একই সঙ্গে চলছে, এবং যেভাবে তুমি এই জিনিসটাকে চালাতে পারবে তুমি সেভাবেই আনন্দের দিকে যাবে, এবং এটা নিশ্চিত ফল। ওই বিফলের মূল্য ফেরত অনেকটা সেই রকম গ্যারান্টি দেওয়া। মুশকিল হচ্ছে আমরা করতেই তো চাই না, বা আমরা করতেই তো প্রথম কথা চাই না, তারপরে তো পারার কথা, আগে তো চাইতে হবে। আমরা তো প্রতিনিয়ত মনে করছি আমার তো কম পড়ে যাবে। প্রশ্ন হচ্ছে, গীতা আমাদের শেখান যে তুমি যেটাকে তুমি বলে মনে করে বসে আছো, এই তোমার লোভী ভোগী আসক্ত যে সত্তাটা, ওটা তুমি আদৌ নও। তুমি তোমার ওইটার সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলছো বলে তুমি এত দুঃখ কষ্ট পাচ্ছ। আসলে তোমার মধ্যে একটা এমন কিছু আছে যেটা এই সমস্তগুলোর অতীত, এই সব পরিবর্তনে অপরিবর্তনীয়, এবং তুমি সেইটার সঙ্গে তোমার যে মনের মানুষ, তোমার যে প্রাণের মানুষ, তার সঙ্গে যুক্ত হতে পারো যদি তুমি এইগুলোর মধ্যে দিয়ে যাও। আমি যে কারণে ভক্তিযোগের দিকে যাবই না, কারণ ওটা ঈশ্বর বিশ্বাস সাপেক্ষ। দরকার নেই ঈশ্বর বিশ্বাস আছে বা নেই, আমার সেই তর্কে যাওয়ারই দরকার নেই। কিন্তু যা আমি করতে পারি, যা সবাই করতে পারে, সেটা কিন্তু কর্মযোগ এবং কর্ম সন্ন্যাস যোগ। গোটা জীবনটাকে যদি একটা যজ্ঞের উপমায় আমরা দেখতে পারি, প্রতিটা পদক্ষেপকে যদি আমরা আসলে আহুতি দানের মতন ভাবতে পারি, আমি যদি এখানে ক্লাস করতে এসে ভাবতে পারি এখানে আমি আমাকে দিচ্ছি, আসলে তিনি আমার মধ্যে দিয়ে তাকে দিচ্ছেন, তাহলে এই কাজটা আমার মধ্যে এই রকম উত্তেজনা তৈরি করবে না যে ভালো বললাম না খারাপ বললাম। আমি তো ফলের দিকে দেখছি না। এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রেও সত্যি কথা। যদি কনস্ট্যান্টলি কেউ ভাবতে শুরু করে কেমন হবে কেমন হবে কেমন হবে, তার কিন্তু মনোযোগটা খণ্ডিত হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, তার কিন্তু সমস্ত মনোযোগটা পড়ায় আর থাকছে না। এই জন্য বলছে ফল নিয়ে চিন্তা করো। ফল তুমি পাবে, মানে কাজের যে ফল সেটা তুমি পাবে। তার মানে কি দাঁড়ালো, আমাকে কাজ করতে হচ্ছে প্রথম কথা উইদাউট এনি এক্সপেকটেশন, আর দ্বিতীয় কথা ওই রেজাল্টের কথা আর চিন্তা করলে কিন্তু হচ্ছে না। কেমন? এইবার আর একটা ছোট্ট জিনিস একটু বলবো, যদিও সেটা ছোট্ট নয় কিন্তু ছোট করে বলবো। সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ অর্জুনকে এই দ্বিতীয় অধ্যায়ের শেষে স্থিতপ্রজ্ঞ বলে একটা ব্যাপার আনছেন। কি সেটা? সেটা হচ্ছে দুঃখে সমুদ্বিগ্ন মনঃ সুখেষু বিগত স্পৃহ। সমস্যা হচ্ছে তুমি সারাক্ষণ যেটার তালে আছো সেটা হচ্ছে সুখ 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 সুখ। কেমন? তুমি সুখই খোঁজ করে দিচ্ছ প্রতিনিয়ত, নানা রকমের সুখ। তোমার দেহের সুখ প্রাইমারি, দেহের সুখের ওপর দাঁড়িয়ে আছে তোমার মনের সুখ। মুশকিল হচ্ছে চাঁদের কলঙ্কর মতো ওই সুখটার সঙ্গে দুঃখ জড়িয়ে আছে, তুমি ওটাকে আলাদা করতে পারবে। আমি শুধু সুখটা নেবো দুঃখ নেবো নাও বললে হবে না, কারণ ওটা আসলে ওই আজকাল যে বলে অফার আছে, ওই অফার আছে, ওটার সঙ্গে অ্যাড অন, ওটাও একটা অ্যাড অন আর যাকে বলে। কেমন? ওটা থাকবে, ওটা আসবে। সুতরাং যতক্ষণ পর্যন্ত তুমি সুখ খুঁজে বেড়াচ্ছ প্রতিনিয়ত,
নানা রকম সুখ, ততক্ষণ পর্যন্ত তুমি দুঃখের মধ্যেও আছো। তুমি তো আসলে আনন্দ খুঁজছো না, তুমি খুঁজছো সুখ। আনন্দ তো তোমার স্বরূপ, ফলে ওটা তোমার খোঁজার দরকার তোমার মধ্যে আছে। তোমাকে আবার নতুন করে আবিষ্কার করতে হবে, সেটা কাউকে বলেছে। কিন্তু তুমি খুঁজছো সুখ, যেটা বাইরে আছে, তোমার বাইরে আছে। তোমার বাইরে যা আছে তার উপরে তোমার কোনো কন্ট্রোল নেই, তাই তো? আর যিনি তোমার পাশে আছেন, কালও তিনি থাকবেন, এই গ্যারান্টি কি করে দেওয়া যায় বাবা? দেওয়া যায় না। তাহলে তুমি কি করবে? তোমাকে ওই যে বললাম, কুর্মের মতো, যেরকম কচ্ছপ খোলের মধ্যে নিজেকে লুকিয়ে নেয়, তুমি তোমার ভেতরে ওই সিস্টেমটার মধ্যে নিজেকে নিয়ে নাও এবং তুমি দেখো যে ওইখানে সবটা আছে, ওখান থেকেই সবটা আসছে। এবং স্থিতপ্রজ্ঞ হচ্ছেন এমন একজন মানুষ যিনি তার প্রজ্ঞায় স্থিতি লাভ করেছেন। কেন করেছেন? কারণ তিনি দুঃখেও উদ্বিগ্ন হন না। কারণ দুঃখ তো আসলে বাইরের একটা ব্যাপার। খেয়াল করে দেখো, আবারও একটা অনুশীলন দিচ্ছি তোমাদের। তোমরা চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করো জীবনের কোনো একটা দুঃখের মুহূর্তের কথা। সেটা বিভিন্ন দুঃখ হতে পারে, বিভিন্ন লোকের বিভিন্ন দুঃখ। এইবার একটু ভেবে দেখো যে সেই দুঃখটা ঠিক কতদিন স্থায়ী হয়েছিল। বুঝতে পারছো? তোমরা ক্লাস 9-এ ধরো যে মেয়েটির বা যে ছেলেটির প্রেমে পড়েছিলে এবং যার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে তুমি সাংঘাতিক দুঃখে একেবারে প্লাবিত হয়ে গেছিলে, তার মুখটা হয়তো কিছুদিন পর মনে করতে পারবে। ঠিক তো? এখনো হয়তো তোমাদের থেকে ক্লাস 9টা অত দূরে যায়নি, কিন্তু আমি একটা উদাহরণ দিলাম মাত্র। এরকম কি তোমরা দেখোনি? এরকম তো হয়। এমনকি মৃত্যুও তাই, মৃত্যুও তাই। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে? এগুলো আসবে যাবে। এই জন্য কি বললেন? বলছেন, এই শ্লোকটা একটু বলি। বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা স্থান তিতিক্ষস্য ভারত। কালকে বলছিলাম এই কথা বলো না বাবু। আমি বুঝতে পেরেছি এই ক্লাসে বসতে পেরে তুমি খুব আপ্লুত হয়েছো, আনন্দিত হয়েছো, কিন্তু খানিকটা নিজের আবেগ নিজের মধ্যে রাখো, তার কারণ অন্যরা শুনছে। কেমন? তো এই যে তান তিতিক্ষস্য ভারত, অর্থাৎ প্রথমে কি বলা হলো? বলা হচ্ছে এগুলো, এই যে শীত, আমি বললাম কালকে বললাম না যে কদিন পরে কি আর শীত থাকবে? থাকবে না, এ তো আসবে যাবে, তো কিছু করার নেই। সুখ এবং দুঃখের নেচারই তাই, থাকে না। এই জন্য বলছে তান তিতিক্ষস্য ভারত। ভারত মানে এখানে অর্জুন, ভরত বংশীয়। অর্থাৎ তুমি সহ্য করো। এই সহ্য করা, সহ্য করতে শেখানো, এইটি হচ্ছে শ্রীকৃষ্ণের আরেকটি বড় শিক্ষা। সহ্য করা মানে পেশেন্স, একটা পেশেন্ট টলারেন্স। মানে তুমি কিছুতেই খুব বেশি উত্তপ্ত হয়ে পড়ো না। এই যেমন আমাকে তোমরা সহ্য করছো, সবসময় মনে করবে যে এই ক্লাসটা পুরিয়ে যাচ্ছে, খানিকক্ষণ পর স্যার তো বকবকানি বন্ধ করে দেবে। ফলে ওই সময়টুকু সহ্য করা। স্যারের বকবকানির মতন তোমাদের জীবনের প্রতিটি দুঃখই তাই, প্রতিটি বিড়ম্বনাই তাই, আসবে যা। বোঝা গেল? এই জন্য বলছে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের যোগ হলে তখন সেইখান থেকে দুঃখ সুখ উদ্ভূত হয়। ফলে সেগুলো কি সহ্য করে যাও। এখন
আমরা আরেকটা জায়গায় একটু আসি, তারপরে শেষ করব। বলছেন দেখো কিভাবে আমাদের, আমি কেন বলি এটি একটি মনস্তাত্ত্বিক টেক্সট। তুমি যদি ওই মহাভারতের যুদ্ধ, আধ্যাত্মিকতা, কৃষ্ণের অলৌকিকতায় সব সরিয়ে রাখো, তাহলেও দিস বুক উইল রিমেইন আ ভেরি ইম্পর্টেন্ট টেক্সট, অলমোস্ট আ টেক্সট অফ সাইকোলজি। এই শ্লোকটায় দেখাচ্ছেন কিভাবে মনের শান্তি চলে যায়, মনের আনন্দ চলে যায়। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গস্তেষু পজায়তে সঙ্গাৎ সঞ্জয়াতে কাম কামাৎ ক্রোধ বিজায়তে ক্রোধৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। বলছে তুমি যেই বিষয় নিয়ে চিন্তা করবে না, ধরো আমি যদি কনস্ট্যান্টলি, কালকে বলছিলাম আমি কনস্ট্যান্টলি চিন্তা করছি আমার রুমালটা কোথায় গেল, বা কনস্ট্যান্টলি চিন্তা করছি আমার ওই সাদা জিন্সের জ্যাকেটটা চাই, ওই চিন্তা করতে করতে কি হবে, আমার ওই জিনিসটার প্রতি আসক্তি জন্মাবে, অ্যাটাচমেন্ট তৈরি হবে। কেমন? আসক্তি থেকে জন্ম নিচ্ছে কামনা, ডিজায়ার ফর দ্যাট। কিন্তু মুশকিল হচ্ছে ওই ডিজায়ারটা সবসময় কিন্তু ফুলফিলড হবে না। যদি ফুলফিল না হয়, সেখান থেকে তৈরি হবে ক্রোধ, অ্যাঙ্গার, কেন পেলাম না। সেই ক্রোধ থেকে তৈরি হবে সম্মোহ, মানে মূঢ়তা। ওই মূঢ়তা থেকে তোমার স্মৃতিভ্রংশ হবে, এবং স্মৃতিভ্রষ্ট হলে তোমার বুদ্ধি নাশ হবে, আর বুদ্ধিভ্রষ্ট হয়ে গেলে মানুষের বিনাশ, মানুষের পতন। দেখো পরপর কিভাবে আমাদের মানসিক যে দুর্গতিগুলো, বিড়ম্বনাগুলোকে ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়। আমি তোমাদের আরেকটা সহজ অনুশীলন দিতে পারি, এটা কিন্তু পরীক্ষিত। আমি কিন্তু সেই মোল্লা নাসিরুদ্দিনের মতো নিজের ক্ষেত্রে পরীক্ষিত না করে আমি কিন্তু কোনো কথা তোমাদের বলছি না, কালকেও বলি, এটা এক্সপিরিয়েন্সিয়াল। কোনো একটা জিনিস তুমি প্রচন্ড চাইছো, ধরো সেটা একটা ফুটবল হতে পারে, সেটা একটা ফোন হতে পারে, সেটা একটা বই হতে পারে, একটা জ্যাকেট হতে পারে, যা কিছু হতে পারে। তুমি ওই জিনিসটার যে চাওয়াটা, সেটাকে পাওয়ায় পাল্টে ফেলো না, কিছুদিন মুলতুবি রাখো। এটা আমার জন্মদাতা পিতৃদেব এই পরীক্ষা আমার জীবনে করে দেখিয়েছেন, এবং তার কাছ থেকেই আমি এটা পেয়েছি। তাকে যদি আমি জিজ্ঞেস করতাম যে ধরো একটা কালো জাম, মানে একটা মিষ্টি, তখনকার দিনে তার 5 টাকা দাম, কিছুই নয়, তিনি ওই তৎক্ষণাৎ দিতেন না, তিনি কিছুদিন অপেক্ষা করাতেন, তারপর দিতেন। পরবর্তীকালে তিনি আমাকে বলেছিলেন, তখন আমার বেশ খানিকটা বয়স হয়েছে, যে ওইটা নাকি ওয়েট করালে ওই ডিজায়ারের ইন্টেন্সিটি কমে যায়, ওই তীব্রতাটা কমে যাবে। চাওয়াটা একেবারে যাবে কি যাবে না, অনেক সময় চলেও যায়, অনেক সময় চলেও যায়। বুঝতে পারছো? তার মানে কি দাঁড়ালো, তুমি যদি তৎক্ষণাৎ ওই চাওয়াটাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগবে, তাহলে তুমি দেখতে যে তুমি কিন্তু, এবং যদি না পাও, নাও পেতে পারো, না পেলে কি হবে, ওই যে বললাম ক্রোধ, ক্রোধ থেকে আবার বুদ্ধি নাশ হবে, বুদ্ধি নাশ হলে তোমার ধ্বংস হয়ে গেলে, পতন হয়ে গেল তোমার। তার মানে কি দাঁড়ালো, তার মানে দাঁড়ালো এটাই যে আমাদের, এবং কোথাও কিন্তু বলছে না এই চাওয়াগুলোকে সব সমূলে উৎপাটিত করো, বলছে সংযত করো, সম দম, এগুলো বিভিন্ন, ওই সেদিনকে যে মাতাজি বলছিলেন তিতিক্ষা ইত্যাদি ইত্যাদি। তার মানে ট্রেনিংটা কি, ট্রেনিংটা হচ্ছে প্রথম কথা নিজেকে
এই চারপাশ থেকে এবং এই শরীরটার থেকে আলাদা বলে ভাবা, আগে ধারণা করতে হয়, কনস্ট্যান্টলি ধারণা করতে হয় যে আমি কি এটা, আমি তো এটা নই। এই ধারণা করতে করতে তুমি দেখবে একদিন ওই ধারণাটা তোমার অভ্যাস, তোমার সংস্কারে পরিণত হবে। তুমি তো এতদিন পর্যন্ত শরীর যা চেয়েছে তাই দিয়েছো, তুমি না দিয়ে দেখো কি হয়। বুঝতে পারছো? এই যে যাকে আমরা আত্মনিগ্রহ বলি, অর্থাৎ এসেটিসিজম বা এসেটিক ডিনায়াল, সেই এসেটিক ডিনায়ালের যে বেস সেটা কিন্তু এইটাই। ধরো গরম, ফ্যানটা বন্ধ করে দেখো, তুমি দেখো তুমি কতটা সহ্য করতে, তুমি কিন্তু পারো সহ্য করতে। ওই গরম বোধটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যেহেতু অতিরিক্ত পরিমাণে এই বাহ্যান্দ্রিয় ইন্দ্রিয়গুলোর সঙ্গে জড়িয়ে আছি, ফলে আমাদের আমরা একদম দীর্ঘশ্বাস ফেলি, আমরা অসংযত হয়ে পড়ি, অসংযত চিত্ত হয়ে পড়ি। ঠিক আছে? তাহলে আমরা যদি এই ডিসিপ্লিনগুলোর মধ্যে দিয়ে যেতে পারি, রবীন্দ্রনাথ বলছেন যে যখন মাঠ তৈরি হয়, অর্থাৎ যারা গ্রামের দিকে বাড়ি, আমাকে একবার সপ্তদেব একটা ছবি পাঠিয়েছিলেন যেখানে দেখা যাচ্ছে যে মাঠটা একটা গোটা মাঠ, সেটা একদম নিঃস্ব রিক্ত হয়ে পড়ে আছে, ওর উপরে ওই চালানো হবে তোমার ট্র্যাক্টর হোক বা ইত্যাদি ইত্যাদি। মাঠ যখন তৈরি করা তখন মনে হবে বাবা মাঠের উপর কি অত্যাচার হচ্ছে। তুমি এই অত্যাচারের মানেটা বুঝতে পারবে যখন তুমি দেখবে যে সোনালী ফসলে সমস্ত মাঠ ভর্তি হয়ে গেছে। ওই দিন তুমি বুঝতে পারবে যে মাঠের ওপর ওই অত্যাচারটার দরকার ছিল কোথায়। আমরা যাকে অত্যাচার ভাবছি সেটা আসলে আমাদের আত্মনিয়ন্ত্রণের শিক্ষা, এবং সেই আত্মনিয়ন্ত্রণের শিক্ষার মধ্যে দিয়ে আমরা গীতার এই শিক্ষাকে যেন জীবনে অনুশীলন করতে পারি, পরিণত করতে পারি। আমি জগদীশ্বরের কাছে, বৃন্দাবন চন্দ্র শ্রীকৃষ্ণের কাছে সেই প্রার্থনা জানাই যে তিনি তোমাদের সবাইকে তার শিক্ষা গ্রহণের মতন যোগ্য করে তুলুন।